ওয়েলকাম টু হিসাব মাস্টার। তো আমরা আজকে হিসাব মাস্টারের পস সফটওয়্যারের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে চলেছি। তো আমরা এই টিউটোরিয়ালটাকে 4টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা দেখব সব সেটিং, ইউনিট লিস্ট, ট্যাক্স লিস্ট, পেমেন্ট টাইপ, পাসওয়ার্ড পরিবর্তন, ওয়্যারহাউস, অ্যাকাউন্টস, ইউজার এবং ইউজার রোল। সেকেন্ড পার্টে থাকছে আইটেম মেনু, অ্যাড আইটেম, অ্যাড সার্ভিস, ব্র্যান্ড লিস্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি, ভেরিয়েন্ট, লেবেল কিভাবে প্রিন্ট করব, কাস্টমার কিভাবে যোগ করব, সাপ্লায়ার কিভাবে যোগ করব, কিভাবে পারচেস করতে হবে, এই বিষয়গুলো আমরা সেকেন্ড পার্টে দেখব। এবং থার্ড পার্টে গিয়ে আমরা দেখব ইনভয়েস কিভাবে আমরা সেট করতে পারি, সেলস মেনু থেকে কিভাবে সেলস করতে পারি, বকেয়া আদায় কিভাবে করতে হবে, অ্যাডভান্স, কুপন, কোটেশন, ওয়ারেন্টি ম্যানেজমেন্ট, সিরিয়াল নাম্বার কিভাবে ট্র্যাকিং করব, এই বিষয়গুলো আমরা থার্ড পার্টে দেখব। পার্ট 4 এটা শেষ অংশ। যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের কোয়েরিগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা ফার্স্ট পার্ট শুরু করছি। আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পর সর্বপ্রথম আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাবো। ড্যাশবোর্ডে থাকবে হচ্ছে আপনার পারচেজ ডিউ, সেল ডিউ, সেলস, এক্সপেন্স, এছাড়াও হচ্ছে আপনার বার চার্টের মাধ্যমে দেখতে পারবে এবং রিসেন্টলি অ্যাড করা আইটেমগুলো এখানে শো করবে। স্টক অ্যালার্ট দেওয়া থাকলে স্টক শেষ হয়ে গেলে এখানে হচ্ছে অ্যালার্ট দিবে আপনাকে। এক্সপায়ার আইটেমগুলো থাকলে এক্সপায়ার আইটেম, যেমন মেডিসিনের ক্ষেত্রে এক্সপায়ার আইটেমগুলো থাকে, এক্সপায়ার ডেট থাকে, এক্সপায়ার ডেটগুলো হচ্ছে এখানে শো করবে যে এই প্রোডাক্টের এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখানে টপ ট্রেন্ডিং আইটেমগুলো এখানে শো করবে, যে আইটেমগুলো আপনার সব থেকে সর্বোচ্চ সেল হয়, এরকম 10টা আইটেম এখানে শো করবে। তো আমাদের এই ড্যাশবোর্ডের ইয়েগুলো আমরা বিভিন্নভাবে ফিল্টার করতে পারি, টুডে দিয়ে, উইকলি দিয়ে, অথবা মান্থলি, ইয়ারলি বা অল, সব শুরু থেকে বর্তমান পর্যন্ত আমরা এভাবে শর্ট ফিল্টার করে দেখতে পারি। তো আজকের টিউটোরিয়ালের প্রথম পার্ট হিসাবে আমরা সর্বপ্রথম সেটিং থেকে শুরু করছি। তো সেটিংয়ের সর্বপ্রথম আছে হচ্ছে আমাদের স্টোর সেটিং। তো আমরা কীভাবে দোকানের অ্যাড্রেসগুলো এখানে সেট করব, নামগুলো, লোগোগুলো সেট করব, সেগুলো দেখছি। তো এখানে আছে আমাদের স্টোর নেম আমি দিয়ে দিচ্ছি। আমার দোকানের নাম সে হচ্ছে নেক্সাস কমিউনিকেশন। আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, ইমেইল অ্যাড্রেসটা দিব, এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। এখানে কান্ট্রি নেম দিতে পারবেন, কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। যদি বাংলাদেশে থেকে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, অথবা অন্য কোনো দেশ থেকে পরিচালনা করলে অন্য কোনো দেশের অ্যাড্রেস এখানে যোগ করতে পারবেন। সো আমি বাংলাদেশ দিয়ে রাখছি। এখানে স্টেট আমি ঢাকা দিচ্ছি, আপনার যেটা স্টেট হবে সেটা দিবেন। এখানে সিটি নামটা দিবেন, পোস্টাল কোড দিবেন। জাস্ট ঢাকার একটা অ্যাড্রেস সেট করছি এখানে। এখানে স্টোরের লোগো দিবেন, আপনার দোকানের যে লোগো থাকে লোগোটা সেট করতে পারবেন 1000x1000, সর্বোচ্চ সাইজ হবে হচ্ছে 1024 KB। আমি একটা লোগো আনছি, জাস্ট এই লোগোটা আমি এখানে দিয়ে আপডেট দিয়ে দিলাম। আমার স্টোর সেটিং কমপ্লিট। এবার আমরা দেখব এখান থেকে কিভাবে আমাদের ইউনিট, ট্যাক্স এবং পেমেন্ট টাইপ, পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো এখানে দেখব। এবার হচ্ছে ট্যাক্স লিস্টে আসলাম। ট্যাক্স লিস্টে এখানে হচ্ছে আমরা ভ্যাট ট্যাক্স অ্যাড করতে পারবো। আমি অ্যাড ট্যাক্সে গেলাম, ভ্যাট, এখানে পার্সেন্টেজ আকারে আমি ভ্যাট হচ্ছে 15% রাখতে চাচ্ছি।
তাহলে 15% দিলে, এখানে 15 দিলে আমার পার্সেন্টেজ হিসাব হয়ে যাবে। আমি যদি ভ্যাট না নিতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ট্যাক্স নেম নট অ্যাপ্লিকেবল দিলাম এবং হচ্ছে পার্সেন্টেজ 0 দিলাম। আমি কোনো ট্যাক্স নিব না, সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে নট অ্যাপ্লিকেবল আমি একটা বাটন অ্যাড করে নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা ইউনিটটা অ্যাড করব। ইউনিট অ্যাড করার জন্য ইউনিট লিস্টে আসলাম। ইউনিট বলতে আপনার হচ্ছে প্রোডাক্টটা কি পিসে সেল হবে, কিংবা কেজিতে সেল হবে, বা হচ্ছে লিটারে হবে, কিংবা হচ্ছে বক্স আকারে হবে, যেটাই হোক এখানে আপনি অ্যাড করতে পারবেন। আমি এখানে আমার ইউনিটগুলো অ্যাড করে নিচ্ছি। সো আমি হচ্ছে পিস দিলাম, একটা ইউনিট রাখলাম পিস, একটা ইউনিট রাখলাম কেজি, একটা রাখলাম লিটার, রাখলাম বস্তা। তো এটা হচ্ছে আমাদের ইউনিটের কাজ চলে গেল। এখানে হচ্ছে পেমেন্ট টাইপ, আমি হচ্ছে এই শপ পরিচালনা করব। তো এই শপের হচ্ছে আমি কিভাবে পেমেন্ট করব, যখন আমি পারচেস করব পারচেসের পেমেন্টটা কী ধরনের হবে, সো এখান থেকে আমরা সেটা ক্রিয়েট করতে পারি। যেমন আমি পেমেন্ট করতে পারি ক্যাশে, পারি ব্যাংক ট্রান্সফার দিতে পারি। সে আমি একটা ব্যাংকের অ্যাড করছি, ইসলামী ব্যাংক। কিংবা আমি বিকাশে করতে পারি, নগদে করতে পারি, বিকাশ, নগদ। ওকে, তো এবার আমরা দেখব হচ্ছে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে চেঞ্জ পাসওয়ার্ডে আসলাম, আমার কারেন্ট পাসওয়ার্ড আমি এখানে দিব, এইখানে নতুন পাসওয়ার্ড দিব। দিয়ে জাস্ট হচ্ছে আপডেট করে দিলাম, সেভ। আমার এটা পাসওয়ার্ড সেট হয়ে গেছে, নিউ পাসওয়ার্ড। তো এবার আমরা দেখব ওয়্যার হাউস কীভাবে সেট করব। আমাদের একটা প্রতিষ্ঠানের অনেক সময় অনেকগুলো ওয়্যার হাউস থাকে বা শাখা থেকে থাকে, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো আমার শপের নাম হচ্ছে নেক্সাস কমিউনিকেশন ছিল, আমার হচ্ছে 2টা ওয়্যার হাউস আছে বা 3টা বা অধিক আছে, সেগুলো আমরা এখান থেকে ওয়্যার হাউস অ্যাড করব। স্যাম্পল হিসাবে জাস্ট আমি একটা ওয়্যার হাউস অ্যাড করছি। মিরপুর ব্রাঞ্চ, জাস্ট একটা মোবাইল নাম্বার আমি ইনপুট করলাম, তার ইমেল অ্যাড করছি। সেভ। আমার হচ্ছে ওয়্যার হাউস অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম ওয়্যার হাউস, আমার মেইন ওয়্যার হাউস। আর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ওয়্যার হাউস, একটা ব্রাঞ্চের একটা ওয়্যার হাউস আমি এখান থেকে অ্যাড করলাম। অ্যাকাউন্ট সেকশনে আসলে আমরা প্রথমেই দেখব এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই। অর্থাৎ আমি যখন আমার শপ থেকে কোনো কিছু পারচেস করব, এই টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে যাবে, বা হচ্ছে আমি ক্যাশে দিব কিংবা বিকাশে দিব বা হচ্ছে নগদে দিব, সেটার অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করা। তো আমি প্রথমে লিঙ্ক করছি, ওকে, অ্যাড অ্যাকাউন্টে গেলাম। এখানে অ্যাকাউন্টের নাম দিতে পারেন, সো আমি বিকাশ দিলাম। একটা নাম্বার জাস্ট দিলাম। এই বিকাশে আমার সব পরিচালনা করার জন্য কোনো টাকা রাখছি কিনা সেটা হচ্ছে আপনি ওপেনিং ব্যালেন্সে দিতে পারবো এখানে। আমি আপাতত 0 দিয়ে রাখলাম, আমার কোনো ব্যালেন্স নাই। আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো ইসলামী ব্যাংক আমি দিলাম। আমার ইসলামী ব্যাংকে আমি ওপেনিং ব্যালেন্স রাখলাম, আপাতত 50,000 রাখলাম।
ওকে। এভাবে আমি অনেকগুলো অ্যাকাউন্ট রাখতে পারেন, বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা, যেটা খুশি সেটা আপনি এখানে রাখতে পারেন। এবার আমরা দেখব ইউজার সেটআপ। আমরা ইউজার কিভাবে সেটআপ করতে পারি। আমার দোকানের জন্য আমার হিসাব রক্ষক থাকতে পারে, সেলসম্যান থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, বা হচ্ছে সব অ্যাডমিন থাকতে পারে। যারা থাকবে তাদের হচ্ছে আমরা রোল অনুযায়ী অ্যাড করব। তো এখানে ইউজার লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার লিস্টের মধ্যে আপাতত একটা ইউজারই আছে, যেটা হচ্ছে স্টোর অ্যাডমিনের ইউজারটা রয়েছে, সুপার অ্যাডমিন। তো আমি এবার হচ্ছে একজন সেলসম্যানের রোল সেট করব। রোল সেট করার জন্য আমরা রোলে আসলাম, রোলে এসে নিউ রোল, এখানে রোলের একটা নাম দিলাম, সেলার দিলাম, সেলসম্যান। তো সেলসম্যান এখান থেকে কি কি অ্যাক্সেস পাবে, আপনি এখান থেকে অ্যাক্সেসগুলা দিতে পারবেন। সেলসম্যান কি ইউজার দেখতে পারবে কিনা আমরা এখানে টিক করলাম না, তাকে ইউজার দেখতে দিব না, জাস্ট হচ্ছে আনমার্ক করা থাকবে। সে রোল অ্যাড করতে পারবে কিনা, ডিলিট করতে পারবে কিনা আমি এগুলো দিলাম না। ট্যাক্সের ঘরে সে এডিট করতে পারবে কিনা, আবার নতুন ট্যাক্স অ্যাড করতে পারবে কিনা এগুলো দিলাম না। জাস্ট সেলসম্যানকে আমি রেখে দিলাম, এখান থেকে হচ্ছে সে শুধু সেল করতে পারবে, সে ড্যাশবোর্ড দেখতে পারবে, সে অ্যাকাউন্ট দেখতে পারবে না, বা আইটেম অ্যাড করতে পারবে, আইটেম ডিলিট করতে পারবে না, সার্ভিস অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, সে ব্র্যান্ড নেম অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না। সে পারচেসের আমরা কোনো ইয়ে দিলাম না, সেলস দিলাম, সেলস ডিলিট করতে পারবে না। ওকে, আপাতত আমরা এগুলো দিয়েই সেভ করে দিলাম। এভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রোল তৈরি করতে পারেন। তো আমি জাস্ট এই রোল দিয়ে একটা হচ্ছে সেলসম্যান আমি অ্যাড করব। সেলসম্যান অ্যাড করার জন্য ইউজারে যাব, ইউজার থেকে অ্যাড নিউ ইউজার। তো এখানে ইউজারের নাম দিব, জাস্ট একটা নাম আমি দিচ্ছি। তার মোবাইল নাম্বারটা এখান থেকে দিব, তার ইমেলটা আমরা দিতে পারি। রোল, এখানে আমাদের রোল যেটা ক্রিয়েট করেছিলাম সেটা আসছে সেলসম্যান। তো আমি সেলসম্যানে চাপ দিলাম, এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি, সেট করে দিচ্ছি 12345 6 12345 6। এখন ওয়্যার হাউস যেহেতু আমাদের দুইটা ওয়্যার হাউস এখানে অ্যাড করা আছে, আমি কোন ওয়্যার হাউসের জন্য তাকে পারমিশন দিতে চাই, সে আমার মিরপুর ব্রাঞ্চে কাজ করবে নাকি সিস্টেম ওয়্যার হাউস ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে কাজ করবে, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি। তো আমি তাকে রাখলাম মিরপুর ব্রাঞ্চের জন্য, আমি মিরপুর ব্রাঞ্চে দিয়ে সেভ করে দিলাম। সে শুধু মিরপুর ব্রাঞ্চের যত প্রোডাক্ট আছে সেগুলো সেল করতে পারবে। ওকে, এখন আমরা আমাদের হচ্ছে শপের যে অ্যাডমিন থাকবে, অ্যাডমিনের প্রোফাইলটা সেট করব। অ্যাডমিনের প্রোফাইল সেট করার জন্য এই পাশে দেখবেন প্রোফাইলের আইকন আছে, এখান থেকে জাস্ট আমরা প্রোফাইলে প্রবেশ করছি। প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এটা জাস্ট হচ্ছে যে অ্যাডমিন থাকবে, মেইন অ্যাডমিন, শপ ওনার, তার অ্যাড্রেসগুলো আমরা এখানে অ্যাড করব। জাস্ট আমি একটা ডেমো ইয়ে দিয়ে রাখছি। মোবাইল নাম্বার দিচ্ছি, তার ইমেইল দিচ্ছি, আমি রাখতে চাচ্ছি। পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আপডেট, এখানে ছবি অ্যাড করতে পারবেন।